নমস্কার, আপনারা শুনছেন করকা কুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বে আজকের কাহিনী। উত্তম কুমার আগে যাত্রার শিল্পী, পরে ছায়াছবির মহানায়ক, যে ইতিহাস আজও অনেকের অজানা। মহানায়ক এই একটি শব্দ উচ্চারণ করলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের মুখ। কিন্তু যদি বলি এই মহানায়কের প্রকৃত অভিনয় শিক্ষার প্রথম পাঠ হয়েছিল রূপলী পর্দায় নয়, যাত্রার আসরে। যদি বলি সিনেমার কিংবদন্তি হওয়ার বহু আগে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ যাত্রা শিল্পী। আর যদি বলি জীবনের শেষ দিকেও তিনি নিভৃতে ফিরে যেতেন সেই যাত্রার মঞ্চে, যেখানে কোনো ক্যামেরা ছিল না, ছিল না প্রচারের আলো, ছিল শুধু অভিনয়ের প্রতি নিখাদ ভালোবাসা। আজ করকা কুর্চি ইন্ডিয়ার পর্দায় আমরা জানব সেই অজানা ইতিহাস, যা মহানায়ক উত্তম কুমারের শিল্পী জীবনের এক বিস্মিত অধ্যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনাকে নতুন করে চিনতে শেখাবে মহানায়ককে। উত্তম কুমারকে যাত্রায় কে এনেছিলেন, এই প্রশ্নের উত্তর নিয়ে আজও নানা মত রয়েছে। কেউ বলেন যাত্রার মানুষ তাকে ডেকে এনেছিলেন, আবার কেউ বলেন মহানায়ক বাধ্য হয়েছিলেন। কিন্তু প্রবোধ বন্ধু অধিকারীর মতে সত্যিটা ছিল সম্পূর্ণ অন্য রকম। তিনি মনে করতেন উত্তম কুমারকে কেউ জোর করে যাত্রায় আনতে পারেননি, বরং তার নিজের মনই তাকে টেনে নিয়েছিল সেই মঞ্চে। কারণ অভিনয় তার কাছে ছিল পেশা নয়, একটি সাধনা। অনেকেই জানেন না, যৌবনে উত্তম কুমারের স্বপ্ন ছিল সাহিত্যিক হওয়ার। তিনি একটি ইংরেজি উপন্যাসের ভাবানুবাদও লেখা শুরু করেছিলেন। একটি মাসিক পত্রিকায় সেই লেখার কিস্তিও প্রকাশিত হয়েছিল। কিন্তু হঠাৎ করেই লেখা বন্ধ হয়ে যায়। কেন? তার উত্তর হয়তো তিনি নিজেও আর কাউকে জানাননি। সম্ভবত তিনি বুঝেছিলেন তার সৃষ্টিশীলতার সবচেয়ে শক্তিশালী ভাষা শব্দ নয়, অভিনয়। যেমন পাথরের ফাঁক ভেদ করে একটি চারাগাছ আলোর দিকে মাথা তোলে, তেমনি জীবনের প্রতিটি বাধা পেরিয়ে উত্তম কুমারও খুঁজে নিয়েছিলেন নিজের পথ। সেই পথই তাকে পৌঁছে দেয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। কিন্তু যাত্রাকে তিনি কখনো ভুলে যাননি। প্রবোধ বন্ধু অধিকারী লিখেছেন, যাত্রার প্রতি তাঁর শ্রদ্ধা ছিল গভীর। যাত্রা তখনও শিল্প ছিল, কিন্তু শিল্পের সীমা পেরিয়ে বৃহৎ ইন্ডাস্ট্রি হয়ে ওঠেনি। আর উত্তম কুমারের স্বপ্ন ছিল আরও বিস্তৃত। তাই তিনি চলে এলেন চলচ্চিত্রে। কিন্তু তার অন্তরের এক কোণে চিরকাল বেঁচে ছিল সেই যাত্রার মঞ্চ। 50-এর দশকের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন প্রবোধ বন্ধু অধিকারী। পরিচালক সুধাংশু কুমার মুখোপাধ্যায় যখন সাঁঝের প্রদীপ ছবির পরিকল্পনা করেন, তখন তিনি স্পষ্ট বলেছিলেন, এই চরিত্রে এমন একজন অভিনেতা চাই যিনি যাত্রার অভিনয় জানেন। তিনি বারবার উত্তম কুমারের যাত্রা প্রসঙ্গ তুলেছিলেন। পরে তিনি বলেছিলেন, উত্তম একজন গ্রেট অ্যাক্টর, কারণ তিনি যাত্রার অভিনেতা।
তার বিশ্বাস ছিল যাত্রার মঞ্চ একজন শিল্পীকে যে গভীরতা শেখায় তা সহজে অন্য কোথাও পাওয়া যায় না, আর সেই শিক্ষাকেই তিনি সিনেমায় কাজে লাগাতে চেয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, মহানায়ক হওয়ার পরও উত্তম কুমার প্রতি বছর ভবানীপুরে আত্মীয় স্বজনদের নিয়ে নিভৃতে যাত্রা করতেন। না ছিল সংবাদ মাধ্যম, না ছিল প্রচারের আয়োজন, তবু খবর ছড়িয়ে পড়ত। দর্শকে ভরে যেত আসর, মাঝখানে গোল মঞ্চ, চারিদিকে দর্শক। হারমোনিয়াম, কর্নেট, বাঁশি, তবলা, ঢোল, পাখোয়াজ, ব্যাকপাইপ আর বেহালার সুরে শুরু হতো পালা। সেই মুহূর্তে তিনি আর চলচ্চিত্রের মহানায়ক নন, তিনি আবার সেই পুরনো যাত্রা শিল্পী, যিনি অভিনয়কে ভালোবাসতেন খ্যাতির জন্য নয়, শিল্পের জন্য। হয়তো এই কারণেই উত্তম কুমার শুধু একজন সফল অভিনেতা নন, তিনি হয়ে উঠেছিলেন এক অনন্ত শিল্প সাধক, যার কাছে মঞ্চ আর সিনেমা দুটিই ছিল শিল্পের দুই ভিন্ন ভাষা। আজ আমরা যখন মহানায়ক উত্তম কুমারকে স্মরণ করি, তখন তার জনপ্রিয়তা, সাফল্য কিংবা অসংখ্য কালজয়ী ছবির কথা বলি, কিন্তু তার শিল্পী সত্তার যে শিকড় যাত্রার মাটিতে প্রথিত ছিল, সেই ইতিহাস অনেক সময় আড়ালেই থেকে যায়। হয়তো সেই কারণেই তার অভিনয়ে ছিল মঞ্চের প্রাণ, সাহিত্যের গভীরতা আর মানুষের হৃদয়ের স্পন্দন। একজন প্রকৃত শিল্পী কখনো নিজের প্রথম ভালোবাসাকে ভুলে যান না, উত্তম কুমারও ভুলে যাননি, আর সেই কারণেই তিনি আজও শুধু একজন অভিনেতা নন, তিনি বাংলা সংস্কৃতির এক চিরন্তন প্রতিষ্ঠান। আমি বিশ্বাস করি মহানায়ককে জানার এই অজানা অধ্যায় আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং বাংলা চলচ্চিত্রের এমন আরও অজানা ইতিহাস জানতে করকা কুচ্চি ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে রাখুন। পরবর্তী পর্বে আবার ফিরে আসব মহানায়ক উত্তম কুমারের জীবনের আরও এক বিস্ময়কর অজানা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।